দেখে নেব খেলার সময় শিরোনাম। মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার প্রভাব ক্রিকেট মাঠে। পিএসএল এ বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা। চূড়ান্ত সিদ্ধান্তের ভার সরকারের ওপর ছেড়ে দিল বিসিবি। বাংলাদেশের বিপক্ষে জুলাই আগস্টের হোম সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড। আর্থিক ও লজিস্টিক সংকটকে কারণ হিসেবে দেখাচ্ছে আইরিশরা, দাবি গণমাধ্যমের। আসছে সাফে ফেভারিট বাংলাদেশ। ধারাবাহিকতা থাকলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব। আত্মবিশ্বাস বাড়াতে ভালো করতে হবে সিঙ্গাপুর ম্যাচে, মন্তব্য ইকবাল হোসেনের। এবং থাইল্যান্ডের গরম আবহাওয়ায় হাঁসফাঁস করছেন আফিদ আরাব। মানিয়ে নেওয়ার চেষ্টায় পিটার বাটলার। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা। শুরুতে ক্রিকেট। পাকিস্তান আফগানিস্তান সংঘাত ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে ক্রিকেটারদের পিএসএল খেলতে পাঠাবে কিনা তা ভেবে দেখছে বিসিবি। সরকারের গ্রিন সিগন্যাল পেলেই কেবল চূড়ান্ত অনুমতি দেয়া হবে মুস্তাফিজ রানাদের, জানিয়েছেন বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। মন্ত্রণালয়ের পাশাপাশি ক্রিকেট বোর্ডও ঝুঁকির বিষয়টি পর্যবেক্ষণ করবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব বিশ্বজুড়ে, বাদ নেই ক্রীড়া অঙ্গনও। অনেক ঝক্কি ঝামেলার পর টি-20 বিশ্বকাপ খেলে ভারত থেকে দেশে ফিরতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকার মতো দল। আবার অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপ খেলে দেশে ফিরতে বিপাকে পড়তে হয়েছে ইরানের ফুটবলারদের। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের মাঝে সংঘাতে জড়িয়েছে পাকিস্তান আফগানিস্তানও। তাই 26 মার্চ শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগের আগে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এবারের পিএসএল এ বাংলাদেশের 6 ক্রিকেটার থাকায় উদ্বেগের জায়গা রয়েছে বিসিবিরও। আমরা আমাদের কনসার্ন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছে এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় ফরেন মিনিস্ট্রির সাথেও যোগাযোগ করছে। পিএসএল খেলতে যাওয়ার ব্যাপারে আমাদের কোনো নিরাপত্তা ইস্যু আছে কিনা সেগুলো খোঁজ খবর করছে এবং আমরা অপেক্ষায় আছি তাদের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার ব্যাপারে। আশা করছি যে ওরা খেলতে যেতে পারবে, কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ডও কিন্তু এই টুর্নামেন্টটাকে নিরাপদ করার জন্য ভেন্যু কমানোর ব্যাপারে কিংবা কোন ভেন্যুতে খেললে নিরাপত্তা ইস্যুটা রেজ করবে না, এইসব চিন্তা ভাবনা তাদের মধ্যে আছে। আমরা আমাদের ছেলেদের নিরাপত্তার ব্যাপারটা দেখতে চাইবো। ভারত পাকিস্তান সংঘাতের কারণে পিএসএল এর সবশেষ আসরে খেলতে গিয়ে পাকিস্তানে আটকা পড়েছিলেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। জাতীয় দলের দুই ক্রিকেটারকে নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছিল পরিবার, ভক্ত, বোর্ড কর্তা সবার মনেই। এবার তাই সতর্ক দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এখানে খেলোয়াড়দেরও একটা ব্যাপার আছে, বোর্ড তাদের ছাড়পত্র দেবে। খেলোয়াড় যদি নিজের থেকে মনে করে ওরা জিততে চাইবে না নিরাপত্তার কারণে, সেই সিদ্ধান্ত তাদেরই। সেখানে বোর্ড কখনোই তাদেরকে বলবে না জিতে। প্লাস বোর্ড নিজ থেকে অবশ্যই নিরাপত্তা পরিস্থিতিটা কেমন সেটাও জানবে এবং সেই ফিডব্যাকটাও প্লেয়ারদেরকে দেবে। আইপিএল থেকে অযাচিতভাবে বাদ দেয়া হলেও মোস্তাফিজকে লুফে নিচ্ছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। কাটার মাস্টারের পাশাপাশি এবারের পিএসএল এ খেলার কথা নাহিদ রানার, রিশাদ, শরীফুল, তানজিদ তামিম ও পারভেজ ইমনের। বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোর টাইগার ক্রিকেটারদের ওপর এমন আগ্রহকে ইতিবাচকভাবে দেখছে বিসিবি। বিশ্ব ক্রিকেটের যে ইম্পর্টেন্ট ফ্র্যাঞ্চাইজি গুলো আছে সেখানে আমাদের অংশগ্রহণ এটাই বলে দেয় যে ধীরে ধীরে আমাদের খেলোয়াড়দের ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট মহলে কনফিডেন্স বাড়ছে। অবশ্যই বলতে হবে যে আমাদের খেলোয়াড়দের ফর্মেটটা খুব ভালো করেছে এবং তাদের প্রতি আস্থা আছে বলেই কিন্তু এই ইনভাইটেশনটা তারা পাচ্ছে। আর ভবিষ্যতে হয়তো আরো বেশি খেলোয়াড় সুযোগ পাবে। তবে শেষ পর্যন্ত এনওসি দেয়া হলেও 17 এপ্রিল শুরু হতে যাওয়া বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের জন্য দেশে ফেরানো হতে পারে ওয়ানডে দলের ক্রিকেটারদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ বাতিল করেছে আয়ারল্যান্ড। জুলাই আগস্টে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে যাওয়ার কথা ছিল টাইগারদের। গণমাধ্যমের দাবি, লজিস্টিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণে সিরিজটি বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। চলতি বছর জুড়ে ঘরের মাটিতে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 খেলবে বাংলাদেশ। এরপরই আয়ারল্যান্ড যাওয়ার কথা ছিল টাইগারদের। তবে আইরিশদের প্রকাশিত বার্ষিক সূচিতে নেই বাংলাদেশ সিরিজের কথা। পরে ক্রিকেট আয়ারল্যান্ডের কর্তার সঙ্গে কথা বলে জানা যায়, খরচ কমাতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। যদিও বিসিবির পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি এখনও পাওয়া যায়নি। এই সিরিজ না হলে অজিদের বিপক্ষে সিরিজের পর ভারত সিরিজের জন্য প্রায় 1.5 মাস অপেক্ষা করতে হবে বাংলাদেশকে। এবারে ফুটবল প্রসঙ্গ। আসছে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফেভারিট। বর্তমানে যে ছন্দে আছে লাল সবুজ তা ধরে রাখতে পারলে বহু বছর পর আবারও দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব।
এমনটাই মনে করেন ন্যাশনাল টিমস কমিটির সদস্য ইকবাল হোসেন। সেক্ষেত্রে ভিয়েতনাম এবং সিঙ্গাপুর ম্যাচের ইতিবাচক ফলাফল আত্মবিশ্বাস যোগাবে বলেও মনে করেন তিনি। বাংলাদেশের এশিয়ান কাপ সম্ভাবনা শেষ হয়ে গেলেও ভিয়েতনাম এবং সিঙ্গাপুর ম্যাচ থেকে প্রাপ্তির আছে বহু কিছু। র্যাঙ্কিংয়ে এগোনোর হিসেব তো আছেই, পাশাপাশি এই ম্যাচ দুটো থেকে জামালরা অর্জন করতে পারে আত্মবিশ্বাস। সেক্ষেত্রে অবশ্যই করতে হবে ইতিবাচক রেজাল্ট। সম্প্রতি একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে দেশের ফুটবল। দুর্ভাগ্যবশত এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে নাম লিখাতে না পারলেও দিয়েছে সক্ষমতার পরিচয়। এই পারফরমেন্স ধরে রাখতে পারলে বহু বছরের অথরা সাফ আসছে আসরেই ধরা দিতে পারে বলে মনে করছে বাফুফে। সামনে সাফ ফুটবল আছে, আমরা যদি হোস্ট করি তা আমাদের জন্য কিন্তু এই দুইটা ম্যাচ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই দুইটা ম্যাচের রেজাল্ট আমাদেরকে মানসিকভাবে অনেক শক্তিশালী যোগাবে এবং আমরা আমাদের সামর্থ্যটা বুঝতে পারবো যে হ্যাঁ সত্যি আমরা এই বের হয়ে একটা ভালো পজিশনে আসছি। যেমন আমাদের টিম কিন্তু দেখেন যেভাবে খেলছে, প্রত্যেকটা টিমের সাথেই কিন্তু আমরা ফাইটিং টেন্ডেন্সি করে খেলছি। তো আমি মনে করি যে এই দুটা টিমের রেজাল্ট আমাদের জন্য খুব ভাইটাল আগামী সাফ ফুটবলের জন্য, আমাদের জন্য। মার্চ উইন্ডোর পর সাফ চ্যাম্পিয়নশিপের আগে জুনে আরও একটি উইন্ডো পাবে বাংলাদেশ। এই সময়ে বাফুফের কাছে আছে মালদ্বীপে 4 জাতি একটি টুর্নামেন্টে অংশগ্রহণের আমন্ত্রণ। ইতিবাচক অবস্থানে থাকলেও পরিস্থিতি বিবেচনায় সেখানে অংশগ্রহণের সিদ্ধান্ত ভেবে চিন্তে নিতে চায় ফেডারেশন। সাফের আগে হয়তো আমাদের একটা ফিফা উইন্ডো আছে জুনে, এবং আমাদের আরেকটা 4 জাতি ফুটবল টুর্নামেন্ট আমরা আমন্ত্রণ পেয়েছি। আমরা এখনও বলিনি, হয়তো এই সিঙ্গাপুর ম্যাচের পর আমরা সিদ্ধান্ত নিব আমরা কোথায় যাব বা কোথায় কি খেলবো। তো আশা করি যে জুনেও যেহেতু টুর্নামেন্ট আছে, তো সাফে এবার আমাদের দল, আমি বলবো যে আসলে এবার আমাদের দল ভালোভাবে ফেভারিট। এদিকে সিঙ্গাপুর ম্যাচের পর দায়িত্ব শেষ হবে হাভিয়ের কাবরেরার। গুঞ্জন চুক্তি নবায়ন করে তাকে সাফ মিশনের দায়িত্ব দিতে চায় বাফুফে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দ্রুতই একটি বৈঠকের মাধ্যমে নেওয়া হবে বলে জানান ন্যাশনাল টিমস কমিটির এই সদস্য। কোচের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা সিঙ্গাপুর ম্যাচের পরে আমাদের ম্যানেজমেন্ট কমিটির মিটিং আছে, আমাদের প্রেসিডেন্ট বলেছে যে সিঙ্গাপুর ম্যাচের পর যেটা হোক, সিঙ্গাপুর ম্যাচের পর হয়তো কমিটি বসে সিদ্ধান্ত নিবে, তারপরে মানে কে কোচ থাকবে না থাকবে এটা সম্পূর্ণ ম্যানেজমেন্ট কমিটি মিটিং করে সিদ্ধান্ত নিবে। তবে আসন্ন সাফে হামজা, সমিত কিংবা জায়ানকে পাওয়া যাবে কিনা তা নিয়ে এখনও নিশ্চিত নয় বাফুফে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ভিয়েতনামের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে মাঠের লড়াইয়ে নেমেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি ঝেড়ে আজ ভিয়েতনামের ইয়ুথ ট্রেনিং সেন্টারে নিজেদের প্রথম অনুশীলন সেশন শেষ করেছেন জামাল ভুঁইয়ারা। প্রধান কোচ হাভিয়ের কাবরেরার অধীনে ফিটনেস ও ট্যাকটিক্যাল সেশনে ঘাম ঝরিয়েছেন ফুটবলাররা। এদিকে হামজা চৌধুরীর দলে যোগ দেওয়া নিয়ে তৈরি হওয়া অস্পষ্টতা কেটে গেছে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। ভিয়েতনামের হানোয়ে পা রাখার পর প্রথম দিনটা কেটেছিল বিশ্রামে, তবে দ্বিতীয় দিনেই পুরোদমে মাঠে নেমে পড়ল লাল সবুজ প্রতিনিধিরা। ইয়ুথ ট্রেনিং সেন্টারের সবুজ গালিচায় প্রায় 1.5 ঘন্টার নিবিড় অনুশীলন। যদিও সেশনটা ছিল স্বল্প সময়ের, তবে তাতে ছিল ইন্টেন্সিটি। কোচিং স্টাফের মূল লক্ষ্য ছিল ফুটবলারদের ফিটনেস আর বল কন্ট্রোল ঝালিয়ে নেওয়া। সবকিছু খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। দীর্ঘ ভ্রমণের পর খেলোয়াড়রা দারুণভাবে রিকভার করেছে, যা অনুশীলন দেখেই বোঝা গেছে। আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। হাতে সময় কম, ঢাকা ও ভিয়েতনাম মিলিয়ে মাত্র কয়েকটা সেশন পাচ্ছি, তবে আমাদের খেলার ধরন বা কনসেপ্টগুলো খেলোয়াড়দের জানাই আছে। শুধু কিছু ছোটখাটো সমন্বয় প্রয়োজন। এদিকে ফুটবল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার নাম হামজা চৌধুরী। লেস্টার সিটির এই মিডফিল্ডারের দলে যোগ দেওয়া নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হলেও অবশেষে তার পৌঁছানোর সূচি নিশ্চিত করেছেন টিম ম্যানেজার। লেস্টার সিটির সঙ্গে আলোচনা শেষে নির্ধারিত সময়ের একদিন পরেই এখন ভিয়েতনাম আসছেন সুপারস্টার। আমরাও সেইভাবেই তৈরি করেছিলাম যে 22 তারিখে হামজা আমাদের এখানে জয়েন করবে, কিন্তু যেহেতু হামজার একটা ম্যাচ ছিল, ওই ম্যাচে প্রথমে তার টিমের সাথে থাকার কথা ছিল না, পরবর্তীতে সে টিমের সাথে প্লেয়ার লিস্টে সে ছিল। সেই অনুযায়ী তার ফ্লাইটটাও একটু চেঞ্জ হয়েছে একদিন পরে, সেজন্য সে 23 তারিখে ফ্লাইটে উঠে 24 তারিখে ভিয়েতনাম সময় 3:25-এ ল্যান্ড করবে। ভিয়েতনামের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জের হলেও ফুটবলারদের আত্মবিশ্বাসের কমতি নেই। মধ্যমাঠ আর আক্রমণ ভাগের সমন্বয় ফেরাতে কাজ করছেন তারা। লক্ষ্য একটাই, ভিয়েতনাম ম্যাচে ভালো ফল করে আত্মবিশ্বাস নিয়ে পরবর্তী সিঙ্গাপুর সফরের প্রস্তুতি নেওয়া। আজকে আমাদের প্রথম অনুশীলন ছিল। অনুশীলনটা শর্ট ছিল, বাট আমাদের প্র্যাকটিসটা অনেক ইন্টেন্সিটি ছিল। চেষ্টা করব আমাদের লেভেল বেস্টটা দিয়ে
একটা ভালো কিছু করার জন্য, যেটা আমাদের সিঙ্গাপুর ম্যাচের জন্য ভালো কিছু হবে। এ মাসেই শেষ হচ্ছে হ্যাভিয়ার কাবরেরার সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ। শেষ দুটো ম্যাচ তাই আনুষ্ঠানিকতার হলেও জয় দিয়েই বাংলাদেশের মিশনের আপাত ইতি টানতে চান হেড কোচ। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এদিকে থাইল্যান্ডে প্রথম দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল। ব্যাংককের গরম ও আর্দ্র আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করেছেন আফিদা স্বপ্নারা। মূল টুর্নামেন্টের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পিটার বাটলারের শিষ্যরা। নিজেদের প্রস্তুত করে অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের দ্বিতীয় রাউন্ডে খেলতে চায় বাংলাদেশের মেয়েরা। পিটার বাটলারের নতুন শুরু, নতুন মিশন। কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় নারী দল নিয়ে এশিয়ান কাপের মূল পর্বে লড়াই করেছেন। এবার বয়সভিত্তিক দল নিয়ে থাইল্যান্ডে ইংলিশ কোচ। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। আর এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য 10 দিন আগে থাইল্যান্ড গিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী দল। লক্ষ্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। ব্যাংককে বানিয়াচিন্দে স্টেডিয়ামে অনুশীলন সেরেছে নারী ফুটবল দল। তীব্র গরমে কিছুটা অস্বস্তি বোধ করলেও শিষ্যদের নিয়ে পুরোদমে অনুশীলন চালিয়ে গেছেন পিটার বাটলার। অস্ট্রেলিয়ায় খেলা বেশ কয়েকজন নারী ফুটবলার রয়েছেন এ দলে। পরিবারের সঙ্গে ঈদ করতে না পারলেও দলের জন্য সেরাটা দিয়ে খেলতে চান বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী দলের ফুটবলাররা। এখানে অনেক গরম। বাংলাদেশে তো আমরা সকালে ট্রেনিং করছি, ওইখানে তো সকালে অতটা গরম নাই, এখানে অনেক গরম। তাও আমরা চেষ্টা করছি আমাদের 100টা দিয়ে প্র্যাকটিস করা, ভালো প্র্যাকটিস করা। গরম ওয়েদারের সাথে আমরা খাপ খাওয়াই নিচ্ছি। প্রথমবারের মতো পরিবার ছেড়ে ঈদ করছি, তো অনেক মিস করছি সবাইরই। 25 ও 27 মার্চ জর্ডান ও ভারতের বিপক্ষে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। দুই ম্যাচেই জয় তুলে নিতে চায় আফিদা খন্দকাররা। নিজেদের শতভাগ দিয়ে প্রস্তুত করে নারী এশিয়ান কাপের সেকেন্ড রাউন্ড নিশ্চিত করতে চায় বাংলাদেশ দল। আমরা অবশ্যই প্রস্তুত গেমের জন্য, যে আমরা দেশের হয়ে খেলবো। আমরা চেষ্টা করব আমাদের 100টা দিয়ে খেলার। 25 তারিখ আর 27 তারিখ হচ্ছে জর্ডান আর ইন্ডিয়ার সাথে ফ্রেন্ডলি ম্যাচ আছে। আমরা নিজেদেরকে প্রস্তুত করে নিব আর চেষ্টা করব সেকেন্ড রাউন্ডে যাওয়া। 1 এপ্রিল স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের এশিয়ান কাপের মিশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ক্যাসিনো কাণ্ডের দুর্নাম ঘুচিয়ে মোহামেডানের হারানো গৌরব ফিরিয়ে আনতে চান নবনির্বাচিত সভাপতি বরকতুল্লাহ বুলু। বিগত 17 বছরে ক্রীড়াঙ্গনকে যেভাবে একদলীয়করণ করা হয়েছে তা থেকে বের করে বিশ্ব দরবারে সম্মানের সঙ্গে দেশের ক্রীড়াকে প্রতিষ্ঠিত করতে চান তিনি। স্মরণ করেন দেশের ক্রীড়াক্ষেত্রে জিয়া পরিবারের অবদানের কথা। ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সব মোহামেডান ভক্তকে। ঘটা করে অনুষ্ঠিত হয়েছে মোহামেডান ক্লাবের নতুন কমিটির নির্বাচন। যদিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বরকতুল্লাহ বুলু। নির্বাচনের সময়টায় ছিলেন দেশের বাইরে, ফিরেই ক্লাবে গিয়ে উদ্যোগ নিয়েছেন বেশ কিছু। মোহামেডান ক্লাবের সঙ্গে মিশে গেছে ক্যাসিনো কাণ্ডের দুর্নাম। গেল 17 বছরে নানাভাবে সাদা কালোদের দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। একটি ক্লাবকে সুবিধা দিতে কেনা হয়েছে রেফারিও। মতিঝিলের জায়ান্টরা এবার প্রত্যয়ী সব দুর্নাম ঘোচানোর। বিগত 17 বছর এই ক্রীড়াঙ্গনকে এক দলীয় ব্যবস্থার অধীনে নিয়ে একটি ক্লাবকে শুধু চ্যাম্পিয়ন করার জন্য অবৈধভাবে রেফারি কিনে, প্লেয়ার কিনে এই একটি ক্লাবকে চ্যাম্পিয়ন করার ব্যবস্থা করেছে। এবং আরেকটি কাজ, সেই ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্লাবে আপনার ক্যাসিনো, জুয়া খেলার ব্যবস্থা, ক্যাসিনোর ব্যবস্থা করেছে। অতএব এর থেকে মুক্তি এনে বাংলাদেশের এই ক্রীড়াঙ্গনকে আমরা চাই একটি দলীয় মুক্ত, প্রভাব মুক্ত একটি ক্রীড়াঙ্গন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বপ্ন এবং বেগম খালেদা জিয়া যেভাবে এই ক্রীড়াঙ্গনকে দেশের এগিয়ে নিয়ে গেছেন। দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ ভূমিকা আছে জিয়া পরিবারের। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দেশে যাত্রা শুরু করে প্রথম ক্রীড়া প্রতিষ্ঠান বিকেএসপির। প্রয়াত আরাফাত রহমান কোকর নানা উদ্যোগ পথ দেখিয়েছে দেশের ক্রিকেটকে। বর্তমান প্রধানমন্ত্রীও ক্রীড়াপ্রেমী, তাই তার নেতৃত্বে ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে বলে বিশ্বাস মোহামেডান সভাপতির। বর্তমান প্রধানমন্ত্রী উনিও একজন খেলোয়াড়, উনিও মাঠে ক্রিকেট খেলতেন, ফুটবল খেলতেন এবং ওনার মেয়ে জাইমা একজন ভালো ফুটবল খেলোয়াড়, গোলকিপার। এই পরিবারটি ক্রীড়াঙ্গনের সাথে সরাসরিভাবে জড়িত। উনি প্রধানমন্ত্রী, উনি এই ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেবেন। আবারও বাংলাদেশের ক্রীড়াঙ্গন
সতেজ হবে। দেশে বিদেশে থাকা হাজারো মোহামেডান ভক্তদের ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি বরকতুল্লাহ বুলু। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ইউরোপীয় ক্লাব ফুটবল লা লিগায় আধিপত্য বজায় রাখলো বার্সেলোনা। রায়ো ভায়াকানোর বিপক্ষে 1-0 গোলের জয় পেয়েছে টেবিল টপাররা। ক্যাম্প টুতে জায়ান্টদের পরীক্ষা নিয়েছে ভায়াকানো। গোলকিপার হুয়ান গার্সিয়ার নৈপুণ্যে শুরুতে অল্পের জন্য গোল হজম করতে হয়নি বার্সাকে। 24 মিনিটে সেট পিস থেকে সেন্টার ব্যাক রোনাল্ডো আরাউহোর হেডে লিড নেয় কাতালানরা। ম্যাচের বাকি সময়ে বেশ কিছু আক্রমণ করেও আর লিড বাড়াতে পারেনি হ্যান্সি ফ্লিকের দল। শেষ পর্যন্ত 1-0 গোলের জয়ে শীর্ষস্থান সুসংহত করল বার্সেলোনা। এদিকে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে কিছুক্ষণ পর মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনতে চায় লস ব্লাঙ্কোস। আর সান্তিয়াগো বার্নাবু থেকে জয় নিয়ে ফিরতে চায় অ্যাটলেটিকো মাদ্রিদ। ইনজুরি কাটিয়ে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে এবং জুড বেলিংহ্যাম। লড়াইটা যখন ইতিহাস ঐতিহ্যের আত্মমর্যাদার, তখন ছাড় দিতে চান না কেউই। মাদ্রিদ ডার্বিতে ঠিক তেমনই ঘটে। মাঠের লড়াইয়ের উত্তাপ ছড়িয়ে পড়ে ফুটবলার থেকে সমর্থকদের মাঝে। গৌরব নিয়ে মাঠ ছাড়তে চান দু দলের ফুটবলাররা। সান্তিয়াগো বার্নাবুতে আরও একটা গৌরবের লড়াইয়ে মাঠে নামবে দুই নগর প্রতিদ্বন্দ্বী। লা লিগায় গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সুখবর পেয়েছে রিয়াল মাদ্রিদ। ইনজুরি কাটিয়ে লস ব্লাঙ্কোস শিবিরে ফিরেছেন দলটির গুরুত্বপূর্ণ দুই ফুটবলার। হাঁটুর ইনজুরিতে পড়ে 5 ম্যাচ মিস করার পর চ্যাম্পিয়ন্স লিগে সিটির বিপক্ষে বদলি নামেন এমবাপে। অ্যাটলেটিকোর বিপক্ষে শুরুর একাদশেই দেখা যেতে পারে ফরাসি তারকাকে। অন্যদিকে হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন জুড বেলিংহ্যাম। গুরুত্বপূর্ণ এই দুই ফুটবলারকে পেয়ে উচ্ছ্বসিত রিয়াল কোচ আরবেলোয়া। অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে লা লিগার টেবিল টপার বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনতে চায় রিয়াল। Que se puede vivir como jugador, como espectador, seguro que también como entrenador. আমি বলেছিলাম এমবাপে যেদিন ফিরবে শতভাগ ফিট থাকবে। তার মতো একজন ফুটবলারকে স্কোয়াডে পুরোপুরি ফিট পাওয়া সত্যিই দারুণ। বেলিংহ্যামও ফিরেছে, সে মেধাবী একজন ফুটবলার। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই দুই ফুটবলারকে পাওয়া সত্যিই দারুণ। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচটা গুরুত্বপূর্ণ জয় নিয়েই মাঠ ছাড়তে চাই। তবে ইনজুরির কারণে এই ম্যাচে থিবো কর্তুয়াকে পাচ্ছেন না রিয়াল কোচ। শুরুর একাদশেই থাকবেন হুইসেন, রুডিগার, কারেরাস, কারভাহাল। ফেদে ভালভার্দের দারুণ ছন্দ স্বস্তি দিচ্ছে রিয়াল কোচকে। এদিকে দারুণ ছন্দে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামকে বিদায় করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রোজি ব্লাঙ্কোরা। সেখান থেকে আত্মবিশ্বাস নিয়ে রিয়ালের বিপক্ষেও জয় তুলে নিতে চায় তারা। হুলিয়ান আলভারেজের ফর্ম স্বস্তি দিচ্ছে অ্যাটলেটিকো কোচ দিয়াগো সিমিওনোকে। সমর্থকদের জন্য জয় তুলে নিতে চান অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ। আমরা সমর্থকদের জন্য হলেও এই ম্যাচ জিততে চাই। স্কোয়াড নিয়ে এখন কোনো আলোচনা করতে চাই না। আলভারেজ ভালো খেলেছে, আশা করি সান্তিয়াগো বার্নাবু থেকে জয় নিয়ে ফিরবো আমরা। পরিসংখ্যান অবশ্য কথা বলছে রিয়াল মাদ্রিদের পক্ষে। লা লিগায় এখন পর্যন্ত 177 ডার্বিতে 91টিতে জিতেছে রিয়াল, 42টিতে অ্যাটলেটিকো মাদ্রিদ, আর বাকি 44টি ম্যাচ হয়েছে ড্র। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ইপিএলে এভারটনের কাছে 3-0 গোলে হেরেছে চেলসি। তবে বুন্দেসলিগা ইউনিয়ন বার্লিনকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে বায়ার্ন মিউনিখ। সময়টা খারাপ যাচ্ছে 6 বারের লিগ চ্যাম্পিয়ন চেলসির। ইপিএল কিংবা চ্যাম্পিয়ন্স লিগ কোথাও স্বস্তিতে নেই। হারের বৃত্ত থেকে বের হতে এদিন এভারটনের বিপক্ষে মাঠে নামে চেলসি, যদিও সেই একই অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। হিল ডিকসন স্টেডিয়ামে চেলসিকে আতিথ্য দেয় এভারটন। বল দখলে এগিয়ে ছিল ব্লুজ। 64% দখলে রেখে 12টি শট নিয়েছিল, যার 4টি ছিল লক্ষ্যে। গোল মিসের হতাশায় বড় হার নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। প্রথমার্ধে একটি মাত্র গোল পায় এভারটন। 33 মিনিটে স্কোর করেন গিনি বিসাউ ফরওয়ার্ড বেতু। উৎসবে মাতেন স্বাগতিক সমর্থকরা। গোল হজম করে একের পর এক আক্রমণ চালায় চেলসি, তবে প্রতিপক্ষ গোলরক্ষক আর ডিফেন্সের সামনে তারা ব্যর্থ হন গোল আদায় করে নিতে। দ্বিতীয়ার্ধে আরও এক গোল করেন বেতো। নিজের জোড়া গোলের সঙ্গে দলকে উপহার দেন জোড়া লিড। চেলসির জালে এভারটনের শেষ গোলটি করেন সেনেগাল ফুটবলার ইলিমান দিয়ায়ে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এভারটন। এ নিয়ে টানা 4 ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়ল সাবেক চ্যাম্পিয়নরা। গেল 4 ম্যাচে গোল হজম করেছে 12টি।
বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে ইউনিয়ন বার্লিনকে তারা হারিয়েছে 4-0 গোলের ব্যবধানে। দুর্বল প্রতিপক্ষ হলেও শুরু থেকে স্বাগতিকদের বেশ ভালোই চ্যালেঞ্জের মুখে ফেলে বার্লিনের ক্লাবটি। গোল পেতে অপেক্ষা করতে হয় লম্বা সময়। 43 মিনিটে এসে ভাঙে ডেড ব্লক, স্কোর করেন উলিসে। বিরতিতে যাওয়ার আগে আরও এক গোল পায় বাভারিয়ানরা, এবার স্কোরার গ্যানাব্রি। বিরতি থেকে ফিরে গোল করেন ইংলিশ তারকা হ্যারি কেইন। 3-0 গোলের লিড নেয় বাভারিয়ানরা। শেষ দিকে আরও এক গোল পায় বায়ার্ন মিউনিখ। জোড়া গোল পূর্ণ করেন গ্যানাব্রি। 4-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিউনিখের ক্লাবটি। এ জয়ে দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ড থেকে 9 পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করল বাভারিয়ানরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ভূরাজনৈতিক অস্থিরতার সময়ে বিশ্বকাপ হতে পারে মানুষের মাঝে সেতু বন্ধনের অন্যতম মাধ্যম। তাই সমস্ত অনিশ্চয়তা কাটিয়ে সঠিক সময়ে বিশ্বকাপ আয়োজন করা হবে, এমনটাই জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। নারী ফুটবল নিয়ে বিশেষ নজর দিচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা। প্রতিটি দলে নারী কর্মকর্তা রাখার নিয়ম বাধ্যতামূলক করতে যাচ্ছে ফিফা। বিশ্বব্যাপী যুদ্ধের দামামা, যার প্রভাবে অস্থিরতা গোটা বিশ্বে। 2026 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। যে আসরে বেশিরভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে লিপ্ত আমেরিকা ও ইসরায়েল। যে আসরে অংশ নেবে ইরানও। তবে যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে যাবে না ইরান, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। আসন্ন মেগা আসর নিয়ে তৈরি হয়েছে বিড়ম্বনা। বিষয়গুলো নিয়ে জুরিখে ফিফার সদর দপ্তরে 35তম কাউন্সিল সভায় বসে সংস্থাটি। বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার মতে ভূ রাজনৈতিক অস্থিরতার এই সময়ে বিশ্বকাপ হতে পারে সেতু বন্ধন। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র 83 দিন বাকি। সময়টা খুব কম। আমরা অবশ্যই সারা বিশ্বের ভূরাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সবাই অবগত। ফিফা হয়তো বিশ্বের ভূরাজনৈতিক সংঘাত সমাধান করতে পারে না, তবে আমরা যা করতে পারি তা হলো ফুটবল এবং বিশ্বকাপকে ব্যবহার করে মানুষকে একত্রিত করা, যার মধ্য দিয়ে মানুষের মাঝে সেতুবন্ধন তৈরি হবে। সারা বিশ্বের মানুষের মধ্যে বোঝাপড়া ও শান্তি প্রতিষ্ঠা হবে বলে বিশ্বাস করি। বিশ্বকাপ প্রত্যেককে আনন্দময় ও শান্তিপূর্ণ পরিবেশে একত্রিত করার অনন্য উপলক্ষ। আয়োজক 3 দেশের মূল উদ্দেশ্য অংশ নেয়া দেশগুলোর সুরক্ষা দেয়া। এই বিশ্বকাপে ইরান সহ প্রতিটি দল অংশ নিবে বলে বিশ্বাস করি। জুরিখে ফিফার 35তম কাউন্সিলে নারী ফুটবল নিয়ে এসেছে নতুন এক নিয়ম। নারী প্রতিযোগিতায় প্রতিটি দলে অন্তত একজন নারী প্রধান বা সহকারী কোচ থাকা বাধ্যতামূলক করা হবে। নিয়মগুলো চলতি বছরে অনূর্ধ্ব 17, 20 নারী বিশ্বকাপ এবং উইমেন্স চ্যাম্পিয়ন্স কাপ থেকে কার্যকর হবে। নারী ফুটবলকে সমর্থন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা শুধু কথায় নয়, বরং বাস্তব ও সুস্পষ্ট পদক্ষেপের মাধ্যমেও। তাই নারী ফুটবল নিয়ে বৈশ্বিক নীতিতে কিছু পরিবর্তন আনছি আমরা। এখন থেকে ফিফার নারী প্রতিযোগিতায় তা অন্তর্ভুক্ত করা হবে। আমরা আশা করি সকল কনফেডারেশন ও সদস্য সংগঠনগুলো এই নীতি মেনে চলবে। আমরা প্রতিটি জাতীয় দল এবং অংশগ্রহণকারী প্রতিটি দলের কাছে প্রত্যাশা করছি যে নারী দলে প্রধান কোচ অথবা একজন সহকারী কোচ অবশ্যই নারী হতে হবে। একজন চিকিৎসক অবশ্যই নারী হবেন এবং ম্যাচের মুহূর্তে বেঞ্চে থাকা অন্তত 2 জন কর্মকর্তাও নারী হবেন। এই পদক্ষেপগুলো নারী ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিবে। এছাড়াও যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ দিকে গেলে বিশ্বকাপ কিভাবে পরিচালিত হবে সে বিষয়গুলো উঠে এসেছে কাউন্সিল সভায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার প্রভাব ক্রিকেট মাঠে। পিএসএল এ বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা। চূড়ান্ত সিদ্ধান্তের ভার সরকারের উপর ছেড়ে দিল বিসিবি। আসছে সাফে ফেভারিট বাংলাদেশ। ধারাবাহিকতা থাকলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব। আত্মবিশ্বাস বাড়াতে ভালো করতে হবে সিঙ্গাপুর ম্যাচে, মন্তব্য ইকবাল হোসেনের। এবং থাইল্যান্ডের গরম আবহাওয়ায় হাঁসফাঁস করছে নাফিদারা। মানিয়ে নেওয়ার চেষ্টায় পিটার বাটলার। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ শুরুর আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা।